আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না। যদিও কথাটা রূপক অর্থে বোঝানো হয়েছে, কিন্তু কথাটা এখনো প্রভাব আছে আমাদের দেশে। শহরে আছে খুব বেশি না, বাট গ্রামের প্রভাবটা অনেক বেশি। আমরা সত্যিই দাঁতের যত্ন সম্পর্কে সচেতন না। আমাদের প্রত্যেকদিন অন্ততপক্ষে 2 বার দাঁত ব্রাশ করা উচিত। 2 বার তো করিই না, একবার সেটাও আমরা মনে হয় অবহেলা করি। সকালবেলা নাস্তার পরে, রাতের বেলা ডিনারের পরে, ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমাতে যেতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো, এখনো মানুষ অনেকেই বলে, অনেক পেশেন্ট আছে যারা এসে আমাকে এখনো বলে ব্রাশ কি জিনিস। শুনতে খুব অবাক লাগে, কিন্তু কিচ্ছু করার নাই। তারা হয়তোবা সত্যিই জানে না। এখন কথা হইলো যে আমরা ব্রাশ কেন করব। আমরা যখন খাবার খাই, খাবারগুলো আমাদের দাঁতের মধ্যে জমে থাকে, সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়। এরপরে সেখান থেকে আস্তে আস্তে প্লাক, ক্যালকুলাস, এটা ক্যারিজে পরিণত হয়। দেন আরো অনেক স্টেপের পরে লাস্ট পর্যন্ত দেখা যায় যে ওরাল ক্যান্সারের মতো জটিল রোগ হয় এবং মৃত্যুও ঘটতে পারে। এখন আমাদের এখান থেকে বের হয়ে আসার উপায় কি? আমাদের অন্ততপক্ষে বছরে 2 বার ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। অবশ্যই রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছে, কোনো কোয়াকের কাছে না। 2 বার না হইলে অন্ততপক্ষে 1বার ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটা চেক করে আসা উচিত। যদি প্রয়োজন হয় স্কেলিং করতে হবে। স্কেলিং কি? স্কেলিং জটিল কোনো কিছু না, এটা জাস্ট দাঁতের ময়লাটা পরিষ্কার করে স্কেলার দিয়ে। স্কেলার 2 ধরনের হয়, একটা ম্যানুয়াল আর একটা আলট্রাসোনিক স্কেলার। আমাদের দাঁতের ভিতরে ময়লা পরিষ্কার করার জন্যই স্কেলিং করতে হবে। স্কেলিং সম্পর্কে আমাদের দেশের অনেকেরই অনেক ভ্রান্ত ধারণা আছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অনেকে বলে স্কেলিং করার পরে তার দাঁত নড়ে, দাঁত শিরশির করে, দাঁত ফাঁকা হয়ে যায়, কিন্তু না, আমাদের দাঁতের মধ্যে ময়লা জমে ক্যালকুলাস, যেটাকে বলা হয় স্টোন গুলা যখন আমরা স্কেলিং করি, তারপরে সেটা রিমুভ করা হয় স্কেলার দিয়ে, তখন আমাদের দাঁত মনে হয় ফাঁকা হয়ে গেছে। আর শেষে এটা 2-1 দিন থাকতে পারে, এরপরে এটা ঠিক হয়ে যায়। যদি বেশি সমস্যা হয় তাহলে আমরা ডেন্টিস্টের পরামর্শ নিব। আমি আপনাদেরকে বলে দেই, যদি আপনাদের মনে হয় দাঁত নড়াচড়া করতেছে, দাঁত শিরশির করতেছে, তাহলে অবশ্যই আপনারা 1 সপ্তাহ লবণ গরম পানি দিয়ে কুলকুচি করবেন, দিনে 5 থেকে 7 বার। অবশ্যই আপনাদেরকে ডেন্টিস্টের কাছে আসতে হবে। ধন্যবাদ সবাইকে।